আজকে দেখলাম যুব দলের এক নেতা আজহারী সাহেবকে বলছে, আবার কি দেশ ছাড়তে চাচ্ছেন? বেশি কথা বললে, বাড়াবাড়ি বললে দেশ ছাড়া করব। বলেন নাউজুবিল্লাহ। এই দেশ কারো বাবার নয়, এই দেশ সবার। এই দেশে জন্ম আমাদের হয়েছে, এই দেশ থেকে তাড়াবা দেওয়ার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? আজহারী সাহেব বলেছিল, একদল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য পাগল। তোমারে বলেছিল? তোমার গায়ে লাগে কেন? চান্দু সোরের মন পুলিশ পুলিশ কথা কয় না? একটা আছে না উত্তরবঙ্গের বাক্য, চোরের মন পুলিশ পুলিশ। এ আবার বড় গলা আজহারী সাহেবের বিরুদ্ধে কথা বলে, তোমরা যখন জেল খেটেছিলে আমরা মাঠে নামেছিল। আরে বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত ওলামায়ে কেরামরা, সবচেয়ে বড় লাঞ্ছিত অপমানিত বাংলাদেশের ইসলামী দলের কর্মীরা, ঠিক কিনা? তোমরা সবাই ভারতের জুজুর হয়ে পাগল হয়েছ। আমরা ফাঁসি রশিতে ঝুলবো, কোনো বাতিলের কাছে মাথা নত করবো না। আজহারী সাহেবকে দেশ থেকে তাড়াবা, আমরা কি আঙ্গুল চুষবো? চান্দু ওকে দেশ থেকে তাড়াবার গেলে তোমাকে শেখ হাসিনার মধ্যে বাংলার জমিন থেকে আমরা ভারতে পাঠিয়ে দেবো। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে রাখো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজহারী দেশের সম্পদ, জাতির সম্পদ। তোমরা না চিনলো দুনিয়ার বড় বড় সেলিব্রিটিরা চেনে। পরশুদিন সিলেটে মাহফিল, তাকে তার সাথে দেখা করার জন্য এমরুল কায়েস গেছে, মেহেদী হাসান মিরাজ গেছে, আরো অনেক ক্রিকেটার দেখা করতে গেছে, একটু মুসাফা পাওয়ার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য গেছে। কারণ এই মানুষটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করে। বাংলাতে বলেন, ইংরেজিতে বলেন, হিন্দিতে বলেন, যত ভাষা আছে সব ভাষা বোঝে, সব ভাষায় কথা বলতে পারে। এই গুণটা আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহি ছিল। আল্লামা সাইদীকে খেয়েছে একদল, মেরেছে একদল, আজহারীর বিরুদ্ধে কথা বলকে আজকে কথা বলে আরো একদল, আছে না নাই? সাবধান, আলেমের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন, আঙ্গুল ভেঙ্গে ফেলবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলে না। আমাদের এখন ধৈর্য ধরতে হবে, বিজয় আমাদেরই হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ধৈর্য ধারণ করলে বিজয় দান করবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রাস্তে বলেন, কোরআন শুনে আল্লাহু আকবার যারা বলে না, তার মতো কপাল পোড়া কেউ নেই। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আয় মুমিনের দল, আয় ইমানদারের দল, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার শান্তি নাই, যার নামাজ নাই তার আল্লাহ নাই, যার নামাজ নাই তার নবী নাই, ঠিক না? আজকে নামাজ পড়ে না, হুজুরের বিরুদ্ধে আঙ্গুল তোলে। আমিও তুলতে পারতাম, কিন্তু আঙ্গুল যে তোলে তার দিকে বেশি আঙ্গুল। কথা বলেন, এই যে আঙ্গুল তুলছে একটা, আপনি খারাপ, তিনটা আঙ্গুল আমার, আপনি বেশি খারাপ। এ মুরব্বি আব্বা জান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। তোমরা ধৈর্য ধারণ করো ইমানদারের দল নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই ধৈর্যশীল বান্দাকে ভালোবাসেন আল্লাহ। ধৈর্যশীল বান্দার সাথে কে আছেন? আরো জোরে বলেন, কে আছেন? ধৈর্য ধারণ করে রে ভাই, আল্লাহ তাদেরকে সফলতা দান করেন। আর যারা অধৈর্য, এরা দেখবেন সফলতা অর্জন করতে পারে না। হতাশাগ্রস্ত হবেন না। বিপদে পড়েছেন, নামাজে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়ে নেন। সালাম ফিরাইছেন, বেশি বেশি তাসবিহ পড়েন, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু পড়েন তো, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলামিন বলেন, এই তাসবিহ যদি কোনো গোলাম পারে গো, এত নেক আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করি, ওই নেক বান্দার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে বলেন, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ যেই বান্দা বেশি 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 করবে, আল্লাহ বলে এত নেক প্রতিটি তাসবিহ শেষে আমি আল্লাহ দান করি, দুনিয়ার সব কিছু গুণে শেষ করা যায়, এই তাসবিহ নেক গুণে কিয়ামত পর্যন্ত বান্দা তুমি শেষ করতে পারবে না। আর জোরে বলে, পরে আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করো, নামাজ পড়ো, নামাজ শেষে তাসবিহ পড়ো, মাফ করে দিবেন কে? গুনাহ করেছো, বেশি বেশি ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি। আমি প্রায় 7:30টার দিকে ঢুকে গেছি। এখন আপনারা দেরি করে আমার দিয়েছেন, আমার তো কোনো দায়ী নেই। এরপরে মোটামুটি 1.5-2 ঘন্টা বার, উঠবেন না কেউ। এরপরে আপনারা চাইলে আমি হাদিস 7টা কি বলবো? কারা কারা একটু হাত দেখান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বুঝা গেল মহিলাদের উপর খেপা আপনারা। এখন আমাদের সামনে কথা বলবে আজকের মাহফিলের সভাপতি, এরপর আমি হাদিস বলে দেবো। 1 নম্বরে হাদিস শরীফ, قال رسول الله صلى الله عليه وسلم قال في الأننا। আল্লাহর নবী আমার বলেন, এমন নারী পৃথিবীতে আছে, স্বামীকে বলে, স্বামী তুমি যা ইনকাম করবা সব আমার 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 আমার। আছে এমন বউ? আমার সব আমার, মারেও দেয় না, আব্বারেও দেয় না, স্বামীর ভাই ভাইটারে কেউ দেবর কেউ দেয় না, আপনার ননদ আসলেও সহ্য করতে পারে না, সব আমার। কামাই করে স্বামী, মাস্তানি করে বধুয়া। আল্লাহ নবী আমার বলে ওই নারী জাহান্নামে চলে যাবে। 1 নম্বরে বলছে আন্নানা, 2 নম্বরে হলো মান্নানা। মান্নানা ওই নারীকে বলা হয় সব সময় খালি খোটা দেয়, স্বামীকে খোটা দেয়, আছে না নাই? স্বামীর মাকে খোটা দেয়, বাপরে খোটা দেয়। স্বামীর মারে কয়, রে বুড়ি তোর ছেলেকে তো আমার সাথে বিয়ে দিছো, আমার গালে ঝুলাইছো, আমার সালাতানটা তার তো গতি হতো না। তোমার ছেলের কি আছে? আমার ছেলের এই আছে এই আছে। আমার ছেলে, আমার আব্বা এত টাকার মালিক, এত সম্পদের মালিক, তুমি তো গরিব, তোমার ছেলে গরিব, শুধু ছেলে দেখে বিয়ে দিছে, আমার আব্বার কাছে তোমরা কিছুই না। খোটা দানকারীকে বলা হয় মান্নানা। খোটা দানকারী নারী কখনো আল্লাহর জান্নাত যাবে না। 1 নম্বরে বলেছি আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হলো হান্নানা। হান্নানা ওই নারীকে বলা হয় যেই নারী কথায় 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 স্বামীর গায়ে হাত তোলে, আছে না নাই? আর জোরে বলেন, এটা হান্না রে, এটা হান্নির জন্মের হান্না। স্বামীর গায়ে হাত তোলে এমন স্ত্রী বলেন, আছে না নাই? আর জোরে কন, স্বামীর গায়ে যারা হাত তুলবে এরা বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। 4 নম্বরে হলো কান্নানা। কান্নানা ওই নারীকে বলা হয় যেই নারী নারী হইয়া পুরুষের সাজ গ্রহণ করে। স্বামীর সামনে সাজে না, বাইরে গেলে এমন সাজা সাজে মনে হয় নতুন মিনি বাস রং করে রাস্তায় নামাইছে মিঠা পুকুরে। আছে? 5 নম্বরে হলো 5 নম্বরে হলো হাদ্দাকা। হাদ্দাকা ওই নারীকে বলা হয় স্বামীর সম্পদ হেফাজত করে না, বাবার বাড়ি গিয়া জমা করে। এমন স্ত্রী আছে না নাই? বাবার বাড়ি গিয়ে রাখে, স্বামী কিছু কইলেই ব্যাগ বুক বান্ধে চলে যায় আর ধমক দেয়, আমার বাড়িতে যা আছে বাবার বাড়ি একটাও করে দিব না। আছে? 5 নম্বর চলে গেল। 6 নম্বরে হলো হাদ্দাকা। মুসলমান ইমানদার, হাদ্দাকা ওই নারীকে বলা হয় স্বামীর সেবা করে না, উল্টা স্বামীর কাছ থেকে সেবা নেয়। আছে না নাই? সরে কোন? 7 নম্বরে হলো বাররাকা। ওই নারী কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে, সব সময় গুনাহে লিপ্ত থাকে, এলোমেলো অবস্থায় থাকে। ও ইমানদারের দান, ভালো করে কান লাগান, মনোযোগ লাগাইয়া শোনেন। কথায় কথায় স্বামীর সাথে যারা তর্ক করবে ওই নারী কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আন্নানা মান্নানা হান্নানা কান্নানা হাদ্দাকা হাদ্দাসা।
বাররাকা, এই 7টা হাদিস অনুযায়ী যদি কোনো নারী জীবন চালায়, ওই নারীদের বিনা হিসাবে ইহুদি নারীর সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে ইমানের পথে ফিরে আসার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ভাইজান দোয়া।